আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে হচ্ছে সরিষা দিয়ে ট্যাংরা মাছ করব। এখানে কোনো বাটা মশলা, পেঁয়াজ, রসুন কোনো কিছুই না, কুচানো না বাটানো কিছু ইউজ করবো। তো এই যে সব কিছু রেডি করে চলে আসলাম। তো এখন এই যে হলুদ লবণ মিশিয়ে নিচ্ছি। ট্যাংরাটা আমি হালকা করে একটু ভেজে নিব, মানে কোনো মতো ভাজা, কি যাতে মাছের গন্ধটা না থাকে, আষ্টে গন্ধটা সেজন্য। তো এই যে আমার প্যান গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর যেহেতু ট্যাংরা মাছ অনেক ফুটবে, কোনো অল্প পরিমাণে তেল দিতে হবে। আর এই যে ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো পিঠটা উল্টিয়ে দিচ্ছি এখন, যেহেতু আমি হালকা ভাজবো করা না। তো একটু আজার সাথেই পিঠে আমি যে একটা একটা করে সুন্দর করে একটু উল্টিয়ে নিচ্ছি। বুড়িমা রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আর বেশি বেশি করে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানান। আর ভালো লাগলে ভিডিওটা নিজের বাসায় রান্না করে ট্রাই করুন, আশা করি নিয়ে আসবেন না, ভালোই লাগবে। তো এই যে আমার মাছটা মানে ভাজা হয়ে গেছে, দেখুন আমি এই যে এরকম করে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু মাছটা খেতে অনেক ভালো লাগবে। তো আমি একটা একটা করে বাকি সব মাছগুলো তুলে নিচ্ছি। এছাড়াও বুড়িমা রান্নাঘর নামে পেজ, ফেসবুক পেজ আছে, পেজেও যারা এখনও ফলো করেনি ফলো করুন। এই যে মাছগুলি সব তুলে নিয়ে এখন একটু দারচিনি আর একটা এলাচ দিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি। আর আমি পানিটা দিয়েছি আমি যেটাতে সরিষা ব্লেন্ড করেছি ওটাই জারটা করে দিয়েছি। আর এই যে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের কম হলুদ এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। তো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখন এই সরিষা পেস্টটা দিয়ে এখন এই যে সরিষা পেস্টটাও মিক্সড করে নিচ্ছি। নিয়ে বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিব, করে পানিটা মিক্সড করে ফুটতে দেবো ঢাকনা দিয়ে। পানিটা ভালো মতো ফুটে গেলে আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো পুরো ভিডিওটা আমার ধৈর্য সহকারে দেখতে থাকবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত, আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো এই যে আমার ঝোলটা অনেকক্ষণ ধরে ফুটে গেছে, যেহেতু আমি সরিষা দিয়ে করতেছি সেজন্য বেশি করব না, নাহলে তিতা লাগবে। তো এই যে আমি মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে দিয়ে উপর দিয়ে ভাজা জিরা এবং গরম মশলা একটু ছিটিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা চিরামরিচ। দেখুন একদম শর্টকাট, অল্প সময়ের ভিতরে ঝটপট রান্না, একদম সুস্বাদু একটা রান্না। দেখুন এই যে কতটা সুন্দর কালার এসেছে এবং রান্নাটা আমার হয়ে গেছে, আমি চুলাটা অফ করেছি। দেখুন একদম সেই লেভেলে একটা রান্না, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তৈরি হয়ে গেল আমার সরিষা ট্যাংরা। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।